आज रानीगंज के गिरजापाड़ा इलाके में बने माइनिंग कॉलेज में मिशन 121 नाम से एक रक्तदान शिविर का आयोजन किया गया। इस रक्तदान शिविर में माइनिंग इंस्टीट्यूट के छात्रों, शिक्षकों और पूर्व छात्रों के संगठन की तरफ से मिलकर रक्तदान किया गया। यहां पर मुख्य अतिथि के रूप में एसडीएम थे। इसके अलावा रानीगंज के विधायक तापस बैनर्जी, बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज थाना प्रभारी विकास दत्ता के अलावा और भी तमाम विशिष्ट लोग उपस्थित थे। यहां पर माइनिंग कॉलेज के विद्यार्थियों और आम जनता ने भी बढ़ चढ़कर रक्तदान में हिस्सा लिया। इसके साथ ही कॉलेज के पूर्व छात्रों के संगठन की तरफ से भी रक्तदान में सहयोग किया गया। इस बारे में कॉलेज के सीनियर प्रोफेसर डॉक्टर सुप्रकाश रॉय ने कहा कि गर्मी के मौसम में रक्त की भारी कमी हो जाती है। इसे देखते हुए आज विश्व थैलेसीमिया डे के अवसर पर इस रक्तदान शिविर का आयोजन किया गया। साथ ही आइए जानेंगे विस्तार के साथ के कॉलेज के सीनियर प्रोफेसर डॉक्टर सुप्रकाश रॉय ने और क्या जानकारी दी और क्या कहा। উদ্যোগ মানে অন্যান্য কলেজেও এটা যদি অনুসরণ করে, কিছু কিছু কলেজ করে, সব কলেজ করে না, তাহলে ভালো হয়। কারণ 121 বছরের পা দিচ্ছে এই কলেজটা। দীর্ঘ একটা ইতিহাস আছে এই কলেজের। মাইনিং এর ক্ষেত্রে যারা মাইনিং এ চাকরি করতে চায় তারা এই কলেজ থেকে শিক্ষা নিয়ে তারা পরবর্তীকালে কলেজের যে কাজকর্ম সেখানে আরো ভালোভাবে তারা কাজ করতে পারে। এই কলেজে প্রচুর ছেলে মেয়ে এই কলেজ থেকে পাস করেছে। পরবর্তীকালে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যারা কাজ কর্মরত তারাও এই কলেজে ট্রেনিং এর জন্য পাঠায়। সেই হিসেবে এই কলেজটা এই এলাকায় একমাত্র সরকারি কলেজে প্রশিক্ষণ দেওয়ার মতো কলেজ, শিক্ষানুক কলেজ। হ্যাঁ, আর কোনো দ্বিতীয় কোনো সরকারি কলেজ নেই যেখানে ধানবাদ মাইন্স আলাদা আছে, পশ্চিমবঙ্গে এটাই আছে। একটা মাইন্স কলেজ, মাইনিং কলেজ আছে। এর গরিমা এখনো অক্ষুণ্ণ আছে। একটা কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে তখনই তার গরিমা থাকে যখন সেখানে ছাত্র আসে। এখানে প্রচুর ছাত্র পড়তে আসে, প্রচুর ছাত্র পড়ার আগ্রহ প্রকাশ করতে আসে। আর সমস্ত মাইনিংটা তো শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় নেই, আগামী যত দিন যাচ্ছে সরকারি ব্যবস্থাপনার বাইরেও অনেক ব্যক্তিগত সেক্টররা এগিয়ে আসছে কয়লা তৈরি করার জন্য। সবাই তাদের লাগবে, তার অন্য লক্ষ্য দিয়ে লাগবে না। এখান থেকে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হবে সেই সব ছেলে মেয়েদেরই তাদের ওখানে কাজে লাগবে। সুতরাং এর গরিমা বা এর যে ব্যবস্থা সেটা কিন্তু অক্ষুণ্ণ আছে, আগামী দিনেও থাকবে। 120 বছর গৌরবের সঙ্গে তারা পার করলো এবং সেই উপলক্ষে এই দিনটাকে স্মরণ করার জন্য প্রিন্সিপাল এবং আমাদের যারা শিক্ষকরা আছেন, শিক্ষাকর্মী আছেন, ছাত্রছাত্রীরা আছে, সবাই মিলে যৌথভাবে এই দিনটা রক্তদানের মাধ্যমে তারা উদযাপন করতে চাইবে। রক্ত এমন একটা জিনিস যেটা বাজার থেকে কেনা যায় না, সেটা গরিব বড় সবাইকে কিন্তু মানব দেহে রক্ত থেকে তার প্রয়োজন হলে রক্ত দিতে হবে থাকে। সেটা অন্য কোনো পশু পাখি থেকে রক্ত পাওয়া যাবে না কোনো। তাই সুতরাং মানব দেহে রক্ত দরকার তার। এবং এই গরমের সময় রক্তের প্রয়োজনীয়তা বাড়ে এবং এখন অনেক থ্যালাসেমিয়া রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে এবং তাদেরকে প্রতিনিয়ত রক্ত দিতে হয় এবং সরকারি ব্লাড ব্যাংকে প্রতিনিয়ত রক্ত মজুদ থাকে। তাদের এইসব প্রতিষ্ঠান সবসময় এগিয়ে আসে এবং তার সঙ্গে বিভিন্ন হাসপাতালকেও তারা দেখেছেন, তারাও কিছুটা সাহায্য করছে এই রক্ত দেওয়ার ক্ষেত্রে। মোটামুটি প্রিন্সিপাল সাহেব যা বললেন 121 বোতল তাদের লক্ষ্যমাত্রা আছে। আমার মনে হয় 121 বোতলের বেশি হবে যদি তারা নেবার মতো আমাদের ব্যবস্থা থাকে। এটা খুব ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ। এই উদ্যোগে সবাই সামিল হয়েছে, এটাই খুব ভালো। সকলকে এখানে স্বাগতম। আমাদের HBITM পরিবারের পক্ষ থেকে আমাদের যারা মিডিয়া পার্টনার তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা 8 মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে উপলক্ষে অ্যাজ ওয়েল অ্যাজ কলেজ ফাউন্ডেশন ডে আমাদের 1 এপ্রিল, সেটাকে সামনে বা মাথায় রেখেই আমরা 8 মে আজকে আমরা মিশন 121 ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং আমাদের যারা স্টাফ ফ্যাকাল্টি যারা রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা আমাদের কলেজের পক্ষ থেকে এবং রানীগঞ্জে আমাদের লোকালি যারা মানুষজন আমাদের সাথে অ্যাটাচড এবং আমাদের যারা স্টেক হোল্ডার্স এই ইনস্টিটিউটে তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে এবং আমাদের একটা বড় সোসাইটি রয়েছে সেটা হচ্ছে মাইনিং অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, তারাও আমাদের সাথে এই কাজে ব্রতী হয়েছে। তো আমরা মিশন 121 121 জন ডোনারকে আমরা জোগাড় করেছি। আমরা সেই ব্রতী নিয়ে আমাদের এখন ক্যাম্প চলছে। সকাল 10টার সময় আমাদের ইনগরেশন হয়েছে। সেই ইনগরেশনের পর থেকে আমাদের ক্যাম্পে এখানে যারা যারা পার্টিসিপেট করেছে সেই সব ছাত্রছাত্রী রয়েছে, পাবলিক ডোমেন থেকেও অনেকে রয়েছে। এখানে আমাদের আজকে চিফ গেস্ট ছিলেন আমাদের SDM স্যার, তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছননি, হয়তো
কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন এবং এমএলএ সাহেব আমাদের শ্রী তাপস ব্যানার্জি মহাশয়, আমাদের সিনিয়র একজন কলেজের অ্যালুমনাই অ্যাজ ওয়েল অ্যাজ টিচার এসকে পান্ডে স্যার, তিনিও এসে উপস্থিত হয়েছিলেন। তো এখানে আমাদের যারা ব্লাড ডোনেট করছে সেখানে ম্যাক্সিমামটাই আমাদের ছাত্রছাত্রী এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এটা দারুণভাবে সাড়া দিয়েছে এবং সেখানে আমাদের যারা ফ্যাকাল্টি এবং আমাদের প্রিন্সিপাল স্যারের তার অনুপ্রেরণায় আমরা এই কাজটা করছি এবং আগামী দিনে আমরা আসানসোল এসডি হসপিটাল কেউ সাহায্য করতে পারবো থ্যালাসেমিয়া যারা পেশেন্ট ওখানে রয়েছে তাদের জন্য। এবং এই কাজে আমাদের একটি প্রাইভেট হসপিটাল বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর তারাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেখানে তারাও আমাদের ফার্স্ট ফ্লোরে ব্লাড ডোনেশন ক্যাম্পে সাহায্য করছে এবং তারাও আমাদের মেডিকেল টিম নিয়ে এসেছে। আশা করছি আমরা আমাদের যে মিশন 121 এর মধ্যে কিছুক্ষণের মধ্যেই হয়তো রিচ করব, এই আশা রেখে আমরাও বুক বেঁধেছি। তো আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং আজকের যে ওয়েদার যা গরম রয়েছে তাতেও যে আমাদের ছাত্রছাত্রীরা এত উৎসাহ নিয়ে কাজে হাত দিচ্ছে এবং সেখানে তারাও নিজেরাও ব্লাড ডোনেট করছে এবং ভলেন্টিয়ারের কাজ করছে, তার জন্য আমরা সর্বান্তকরণে তাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ছাত্রছাত্রীরা এভাবে যদি সমাজের জন্য ঝাঁপিয়ে পড়ে আগামী দিনে শুধুমাত্র পড়াশোনা নয়, তারা একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার মধ্যে দিয়ে পাশ করার পর তারা কোথাও না কোথাও চাকরি পাবে এবং সেই চাকরি পাওয়ার পর তারা কিন্তু শুধুমাত্র নিজের নয় সমাজের ভালো ভাববে এবং ব্লাড ডোনেশন যে একটা মহান ব্রতী সেটা আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি, যেখানে থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের টোটাল বেঙ্গলের পপুলেশনের প্রায় 6 to 10%, সেখানে কিন্তু একটা অনেক বড় ব্লাডের ক্রাইসিস আমরা ব্লাড ব্যাংক থেকে দেখতে পাই। তো সেখানে আমাদের বহুদিনের ইচ্ছে ছিল যে এরকম একটা ম্যাসিভ ওয়েতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, সেটা আজকে আমরা প্রোগ্রামটা শুরু করতে পেরে এবং প্রোগ্রামটা যথেষ্ট সফলতার সাথে চলছে এবং আশা করছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো। আর আমাদের যারা ছাত্র রয়েছে আমাদের এখানে জিএস এজিএস এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যারা যারা আমাদের ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছে এবং আমাদের এক্স স্টুডেন্টও আমাদের এসে পৌঁছেছে, তো আমরা প্রত্যেককে সাধুবাদ জানাই যে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আশা করবো যে আমাদের জিএস এখানে সোমনাথ রয়েছে, সোমনাথ এই বিষয়ে কিছু বলবে। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারাও আমাদের এই প্রোগ্রামে আগামী দিনে আরো ভালো করে জুড়ুন এবং রানীগঞ্জের মানুষের কাছে আশেপাশে যারা রয়েছেন তাদের প্রত্যেককে বলবো এই মহান কাজ আপনারাও আপনাদের এরিয়াতে করুন আর আমাদের মাইনিং কলেজে আপনারাও আসুন এবং ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনারাও এসে যুক্ত হন। আমাদের মধ্যে আমাদের এমএলএ সাহেব এসে পৌঁছেছেন, কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন বলেছিলেন, তো আমরা ভীষণ ধন্যবাদ। আমার নাম ডক্টর সুপ্রকাশ রায়, আমি সিনিয়র লেকচারার এই কলেজের এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের কনভেনার। थैंक यू। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।